বেশিরভাগ হাউসওয়াইফদের ক্ষেত্রে যেটা হয়, সবার কথা ভাবতে গিয়ে নিজের জন্য আর ভাবা হয় না। আমিও তার ব্যতিক্রম নই। অনেক দিন নিজের জন্য থালা সাজিয়ে খাওয়া হয় না, নিজের পছন্দের কিছু রান্না করাও হয় না। যেটা সবাই খাবে সেটাই বেশিরভাগ দিন রান্না করা হয়। আমি স্পাইসি খাবারের থেকে হালকা খাবার বেশি পছন্দ করি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই ঝাল মশলা খাবার বেশি পছন্দ করে। সো সেটাই এখন আমি খেয়ে নিই, কারণ সেটাই যেহেতু রান্না হয় তাই সেটাই খেয়ে নিই। আমি আর কার কাছে আবদার করব? তাই মাঝে মাঝে নিজের কাছে নিজেই আবদার করি। যে কোনো টাইপের ভর্তা খেতে আমি অনেক পছন্দ করি, মাঝে মাঝে সেটা করিও, কিন্তু স্পেশালি একদিন শুধুমাত্র ভর্তাময় জীবন হবে, সেই দিনটা কখনো আসেনি। সময় এবং সুযোগ কোনোটাই সেভাবে আসেনি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোসাবগি। অবশেষে আজ সেই দিন আসলো, ভর্তাময় জীবন। অনেক রকম ভর্তা দিয়ে থালা সাজিয়ে নিজের পছন্দের মতন আজ নিজের কাছে নিজেকে উপস্থাপন করেছি। এখন যে ভর্তাটা করছি এটা হচ্ছে আলু ভর্তা। আমি অন্য দিন যেভাবে করি সেভাবে করিনি, আলুটা একটু ভেজে নিয়েছি। তো ভাজা আলুর ভর্তা কখনো খাইনি, আজকে ফার্স্ট ট্রাই করলাম। এটাও ভালো লাগে, আর সেদ্ধ আলুর ভর্তাটাও ভালো লাগে। দুটো দুরকম টেস্ট লাগে, দুটোই ভালো লাগে। আমাদের আলু ভর্তাটা রেডি। এখন করব বরবটি ভর্তা। তো প্রতিটা আইটেমের জন্য আমি সব রকম জিনিস আগে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছি, আর প্রতিটা আইটেমই আগে থেকে রেডি করে নিয়েছি। যেমন একদম প্রথমেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা মিশিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি, যেটা প্রতিটা ভর্তার মধ্যে আমি কম বেশি করে ব্যবহার করেছি। আর কোনোটাতে রসুন ব্যবহার করেছি, যেটাতে রসুন ব্যবহার করেছি সেটাতে আলাদা করে রসুন ভেজে রেখে দিয়েছি। যখন যেটা প্রয়োজন সেটা রেডি করে নিয়েছি, এতে করে অনেক সুবিধা হয়। যদি ভর্তা রেসিপি কখনো ট্রাই করো, তো প্রথমে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসবে, তাহলে কিন্তু অনেক ইজিলি জিনিসগুলো হয়ে যায়। আর সেদ্ধর ক্ষেত্রেও দেখা যায় দুটো তিনটে জিনিস একসাথে দিয়েও সেদ্ধ করা যায়। যেরকম আলু একরকম করে কাটলে, পেঁপে আরেক রকম করে কাটলে, দুটো দুরকম করে কাটলে দুটো একসাথেই তুমি সেদ্ধ করে নিতে পারবে। আমি দেখা যায় দুটো তিনটে জিনিস একসাথেই সেদ্ধ করে নিয়েছি, এতে কিন্তু সময়টাও অনেক সেভ হয়। যেহেতু আমি কাজ করি, তো আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় থাকে না সব কিছু পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। ওই জন্য অল্প টাইমের মধ্যেই আমি সব কিছু অ্যারেঞ্জ করেছি। আমার এইগুলো করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। মানে একদম কাটা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে, এর মধ্যে আমি কমপ্লিট করেছি। তো আজকে আমাদের ভর্তার মধ্যে রয়েছে আলু ভর্তা, টমেটো ভর্তা, বরবটি, পেঁপে, কালো জিরে ভর্তা, চিংড়ি মাছ ভর্তা বাদাম দিয়ে, যেটা স্পেশালি আমার অনেক পছন্দ। আর একটা জিনিস আছে লাউয়ের ছোলা, সেই সাথে চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, এটাও মোস্ট ফেভারিট একটা আইটেম। আর লাস্ট পাতে যেটা না করলেই নয়, এতগুলো ভর্তা বাটার পরে শিলপাটায় যেটুকু অংশ লেগে থাকবে সেটা দিয়ে একটুখানি ভাত মেখে খাওয়া একটা অন্যরকম আনন্দ। তো এই যে রেডি হয়ে গেল আমাদের ভর্তার আইটেম। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, আর খেতেও অনেক ভালো লাগছিল। যদিও আমি খুব ভালো করে খেতে পারিনি, মানে একটা তৃপ্তি নিয়ে খেতে পারিনি, যেহেতু আমার এটা করতে করতে আমার প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমার দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়েছি। রাত্রে বাড়ি এসে আমি বেশ ভালোভাবে খেয়েছি। আর আজকে আমার একটা তৃপ্তির দিন, ভালো লাগার দিন, যে আজকে ফাইনালি আমি সব কিছু অ্যারেঞ্জ করে ভালোভাবে খেতে পেরেছি। আর সব থেকে পছন্দের ভর্তাটা একদম লাস্টে একটু সময় নিয়ে পুরো ভাতটা মেখে এক গাল দুগাল করে খাওয়া। উফ, কী যে তৃপ্তি লাগছে আজকে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই এটা কমেন্ট করে জানিও। বাই বাই।